হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটির ঝুঁকেগা নেই সিরিজ। দেখো, লাস্ট দিন আমি পার্লামেন্টের অলরেডি 3খানা ভিডিও তোমাদের দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো অলরেডি পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো আজকের পার্লামেন্টের উপরে লাস্ট টপিক থাকবে। ঠিক আছে, লাস্ট টপিক বলতে লাস্ট কিছু এমসিকিউ আমি তোমাদের করাবো, কিন্তু এটা লিস্ট নয়। ঠিক আছে, পরে আমি তোমাদের আরও প্রচুর প্র্যাকটিস সেট আমি করাবো, সামনে যেহেতু প্রিলিমিনারি আসছে। ঠিক আছে, তোমরা প্লিজ, তোমরা রিকোয়েস্ট করবো, তোমরা যারা সামনে পরীক্ষা দিচ্ছ, তো এই সিরিজটা তোমরা দেখে যাও। পলিটির সব কটা কোশ্চেন তোমরা কমন পাবে, আমি কথা দিতে পারি। ঠিক আছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যেগুলো অলরেডি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। আচ্ছা, দেখা যাক, চলো শুরু করি। বলছে টেনিওর অফ মেম্বার্স অফ এস্টিমেটস কমিটি ইজ অফ। ঠিক আছে, তো মাথায় রাখবে, আমি বলেছিলাম তোমাদেরকে আগেই যে পার্লামেন্টারি কমিটিগুলোর টেনিওর হয় 1 বছরের জন্য। ঠিক আছে, এবং এই ইলেকশনটা যে হয়, বলেছিলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, আশা করি তোমাদের মনে আছে। তো এটাও তো এস্টিমেট কমিটি হোক বা অন্য যে কোনো পার্লামেন্টারি কমিটি হোক, এদের কিন্তু টেনিওর হয় কি, এগুলো হয় তোমার হচ্ছে 1 বছরের জন্য। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টুল অফ পার্লামেন্টারি কন্ট্রোল ওভার পাবলিক এক্সপেন্ডিচার। ঠিক আছে, বলছে নট আ টুল অফ পার্লামেন্টারি কন্ট্রোল। নিচের কোনটা টুল নয়? ঠিক আছে, পার্লামেন্ট যে খরচাপাতি করছে সে কন্ট্রোল করার কোনটা একটা টুল নয়। আচ্ছা, তো বলছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি হবে, কম্পট্রোলার অডিটর জেনারেল হবে না। ঠিক আছে, আচ্ছা, পাবলিক এক্সপেন্ডিচার কি হয় না হয় সেটার অডিট করার কাজ হচ্ছে ক্যাগের। ঠিক আছে, কিন্তু মানে খরচা বাড়াবো কমাবো কিনা সেটা কিন্তু ক্যাগ ঠিক করে না। ঠিক আছে, এস্টিমেট কমিটি হোক বা কমিটি অন পাবলিক আন্ডারটেকিং হোক, এগুলো তো অবভিয়াসলি হবে। আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এটা মূলত পিএসইউ গুলো দেখে। ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো আছে সেগুলোকে দেখে। আবারও বলছে চেয়ারম্যান হবে কিন্তু লোকসভা থেকেই। ঠিক আছে, অনলি ফ্রম লোকসভা। আমি এটা নিয়ে হয়তো বেশ কয়েকবার বললাম, কারণ ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি। The members of standing committee of parliament are taken from the Lok Sabha and Rajya Sabha in which ratio? আমি প্রথম ক্লাসেই বলেছিলাম কি 2:1 অনুপাতে নেওয়া হয়। ঠিক কি না? তাহলে 2 and 1 রেসপেক্টিভলি। ঠিক আছে, দেখো না তুমি 22 জন যদি হয়, দেখো 15 আর 7 নিয়ে রাখবো, 7 দুগুণে 14। ঠিক আছে, তো এরকম করেই নেওয়া হয়। In the Parliament of India, the purpose of an adjournment motion is। ঠিক আছে, তো adjournment motion আমরা কেন করি জানতে চেয়েছে। ঠিক আছে, কেন করি? আশা করি তোমাদের মনে আছে, বলেছিলাম কি আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স হতে হবে। ঠিক আছে, কোথায় আছে এরকম কথা? এতেই আছে, টু অ্যালো ডিসকাশন অন ডেফিনেট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স। তাহলে এর ফলে কি হয় না, এর ফলে হাউসের যে ডেলি যে এজেন্ডা থাকে তা কিন্তু বিঘ্নিত হয়। ঠিক আছে, এবং অ্যাডজর্নমেন্ট মোশন তুলতে গেলে কতজনের সাপোর্ট লাগে? 50 জনের সাপোর্ট লাগে। ঠিক আছে, আর কমপক্ষে কত সময়ের জন্য এটা ডিসকাশন চলবে? কমপক্ষে 2.5 ঘন্টা। ঠিক আছে, কমপক্ষে 2.5 ঘন্টা, বেশি সেটা তার বেশিও হতে পারে। ঠিক আছে, নেক্সট। সোভারেনিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ রেস্ট্রিক্টেড বাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোভারেনিটি মানে কি? সার্বভৌমত্ব, মানে যা খুশি করতে পারি, এরকম টাইপের। ঠিক আছে, সেটা কিভাবে করতে পারি? পার্লামেন্ট চাইলে যা খুশি কি করতে পারে না। কেন? পার্লামেন্ট যদি কিছু বানায়, সেটা কোর্ট জুডিশিয়ারি কি করবে? তাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিতে পারে থ্রু জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, দেখো একটা কথা তোমাদের বলি, দ্য টার্ম জুডিশিয়াল রিভিউ আমাদের সংবিধানের কোথাও নেই। ঠিক আছে, কোথাও নেই মানে কোথাও নেই। আমাদের সংবিধানে প্রচুর আর্টিকেল আছে যেখান থেকে এই জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা রিফ্লেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত যদি বলি আমি যে জুডিশিয়াল রিভিউটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, এটা আমরা নিয়েছি ফ্রম ইউএসএ থেকে, নাম্বার 1। নাম্বার 2, ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ কত নম্বর আর্টিকেলকে বলা হয়? আর্টিকেল 13কে বলা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রচুর আর্টিকেল আছে যেখান থেকে আমরা জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা রিফ্লেক্ট করে। যেমন কি আর্টিকেল 226, আর্টিকেল 32, আর্টিকেল 131 থেকে শুরু করে আর্টিকেল 136। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 137, অবভিয়াসলি আর্টিকেল 137, এগুলো সব কটাই হবে। আরও আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, আরও আছে। ঠিক আছে, যেগুলো কিনা জুডিশিয়াল রিভিউর আওতায় আছে। তাহলে এইটুকু মোরাল অফ দ্য স্টোরি মাথায় রেখো যে ডেফিনেটলি কোনো পার্টিকুলার আর্টিকেলে জুডিশিয়াল রিভিউর কথা মেনশন করা নেই। দ্য টার্ম জুডিশিয়াল রিভিউ নো হেয়ার মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আর ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ কোথায় আছে? আর্টিকেল 13তে আছে। জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে নিয়েছি। জুডিশিয়াল রিভিউ মানে কি? মানে হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল। একটা লয়ের সাংবিধানিক বৈধতা কি আছে সেটা দেখব। ওকে, নেক্সট চলো। হু ওয়াজ দ্য ন্যাশনালিস্ট লিডার টু বি ইলেক্টেড অ্যাজ স্পিকার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 1925? স্ট্যাটিক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার কি হবে?
বিথ্থল ভাই প্যাটেল, ঠিক আছে, বিথ্থল ভাই প্যাটেল, মাথায় রেখো। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং কমিটিজ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন ইন রাজ্যসভা। এটা আমি এইভাবে করাইনি, উল্টোভাবে করেছিলাম যে শুধু লোকসভায় কোথায় থাকে। আনসার কি হবে? এস্টিমেট কমিটি উইল বি দ্য আনসার, ঠিক আছে। আচ্ছা, তো এটাতেও তাই, বারবার বলছি যে কোশ্চেন সবসময় এরকম নাও আসতে পারে, একটুখানি অন্যরকম আসতে পারে, তো তোমরা সেই দিক দিয়েও ভেবো আর কি, ঠিক আছে, এটাই। নেক্সট, দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি সাবমিট ইটস রিপোর্ট টু, তো প্যাক কাকে রিপোর্ট দেয়? তো প্যাক ফাইনালি রিপোর্ট কাকে দেবে? দেবে তোমার হচ্ছে স্পিকার অফ লোকসভাকে, ঠিক আছে, স্পিকার অফ লোকসভাকে রিপোর্ট দেবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ তোমার কারেক্ট, কোনটা ঠিক আছে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? আ বিল পেন্ডিং ইন লোকসভা ল্যাপস অন ইটস প্রোরোগেশন। আচ্ছা, ঠিক আছে, একটা কথা তোমাদের বলে দিই, শুনে রাখো। আমি যে প্রোরোগেশন এবং ডিজলিউশনের কথা বলেছিলাম না, ঠিক আছে, প্রোরোগেশন যদি হয় তাহলে কোনো একটা পার্টিকুলার সেশন প্রয়োগ করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তো এন্টার হাউস ডিজলভ করে যায় না। প্রোরোগেশনে বিলের কোনো এফেক্ট হয় না, ঠিক আছে, প্রোরোগেশনে বিলের কোনো এফেক্ট হয় না, ওকে। বিলের এফেক্ট হয় শুধুমাত্র ডেজলিউশনে, শুধুমাত্র ডেজলিউশনেই বিলের এফেক্ট হয়, ঠিক আছে। এবং বিলের এফেক্ট তখনই হবে, মাথায় রাখবে যে ডেজলিউশন কোন হাউসের জন্য প্রযোজ্য? শুধুমাত্র লোকসভা, ঠিক তো? তাহলে লোকসভা যদি কোনো বিলে যদি লোকসভার হাত লেগেছে তো বাস সেই বিলটা যাবে, বরবাদ হয়ে যাবে পুরো। এই একটা কনসেপ্ট মাথায় রেখো যে কোনো বিলে লোকসভার হাত লেগেছে এবং লোকসভা ডিজলভ হয়ে গেছে তো গাছ গেল, ভোগে গেল, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক এখানে কি বলেছে। তাহলে এটা তো ভুল আছে, আর বিল পেন্ডিং ইন লোকসভা ল্যাপস অন ইটস প্রোরোগেশন হবে না, কারণ প্রোরোগেশনে বিলের কিছু হয় না, তাহলে এটা ভুল আছে। তাহলে প্রথমটা যদি ভুল থাকে বাস হয় বি হবে না ডি হবে। চলো, আর বিল পেন্ডিং ইন দ্য রাজ্যসভা, আচ্ছা বিল রাজ্যসভায় পেন্ডিং আছে, ঠিক আছে, হুইচ হ্যাজ নট বিন পাসড বাই দ্য লোকসভা। দেখো, যেটা এখনো পর্যন্ত লোকসভা পাস করেনি, মানে একটা বিল ধরে নাও রাজ্যসভাতেই উত্থাপিত হয়েছে, রাজ্যসভাতেই পেন্ডিং আছে, লোকসভাতে তো এখনো বিলটা যায়নি, তাহলে লোকসভা বিলটাকে টাচ করেনি, ঠিক কিনা? লোকসভা ডিজলভ করে গেছে, বিলের কিছু হবে? আমি কি বললাম? বিলটা টাচ করতে হবে, টাচ করেনি, তাহলে বিলের কিছু হবে না, ঠিক আছে। তাহলে বলছি কি, শ্যাল নট ল্যাপস অন দ্য ডেজলিউশন অফ লোকসভা, একদম 100% খাঁটি কথা, ঠিক আছে, কোনো চাপ নেই। তার দু একটা কিন্তু কি আছে, ঠিক আছে, ঠিক আছে। তো একটাই ছোট্ট কথা মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, prior sanction of the president of India is required before the introducing a bill in the parliament on, তো বলছে কোন কোন বিলের ক্ষেত্রে প্রায়র পারমিশন লাগে প্রেসিডেন্টের, ঠিক আছে, আগে তোমাদের আমি করিয়েছিলাম। ফরমেশন অফ নিউ স্টেট, ইয়েস হবেই হবে, ঠিক আছে। এফেক্টিং দ্য ট্যাক্সেশন ইন হুইচ স্টেটস আর ইন্টারেস্টেড, হবেই হবে। চলো, অল্টারিং দ্য বাউন্ডারিজ অফ দ্য স্টেটস, অবভিয়াসলি হবে। মানি বিল অবভিয়াসলি হবে, ঠিক তো? আচ্ছা, ধরে নাও দু একটা তোমরা কেউ বুঝতে পারছো না, আমি ধরে নিলাম দু একটা কেউ বুঝতে পারছো না, তাহলে 1, 3 এবং 4 তো ডেফিনিট, এখানে কোনো অপশন এরকম আছে 1, 3, 4? কোথাও নেই, কোথাও নেই। তাহলে ডুয়েটটা তো সেই ক্ষেত্রে তোমরা একটু ইন্টেলিজেন্ট ভাবে একটু আনসার করো, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার বিয়ন্ড ডাউট। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাইন্যান্সিয়াল কমিটিজ অফ দ্য পার্লামেন্ট ইন ইন্ডিয়া, তো নিচের কোনটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কমিটি? তিনখানাই ফাইন্যান্সিয়াল কমিটি, ঠিক আছে, তিনখানাই ফাইন্যান্সিয়াল কমিটি। চলো নেক্সট কোশ্চেন, the Scheduled Caste and Scheduled Tribes Prevention Act is special provision for the advancement of Scheduled Caste and Scheduled Tribe which is based on which of the following doctrine? আচ্ছা, Scheduled Caste এবং Scheduled Tribeদেরকে যে আমরা এক্সট্রা যে আমরা তাদেরকে যে প্রিভেনশন দিই, ঠিক আছে, তো এটা নিচের কোন ডক্ট্রিন থেকে আমরা ইনফ্লুয়েন্স হয়েছি, ঠিক আছে? এটা নিয়েছে ফ্রম ডক্ট্রিন অফ প্রোটেকটিভ ডিসক্রিমিনেশন, ঠিক আছে। প্রোটেকটিভ আমরা ডিসক্রিমিনেশন করি কিনা, তো দেখবো যে রিজনেবল গ্রাউন্ডে আমরা কোথাও কোথাও যেতে দিই না, আমরা যারা সাধারণ মানুষ তারা ট্রাইবাল এরিয়াগুলোতে আমরা যেতে পারি না, তো ডিসক্রিমিনেট করা হয়, তো এটা নেওয়া হয়েছে ফ্রম ডক্ট্রিন অফ প্রোটেকটিভ ডিসক্রিমিনেশন, মাথায় রেখো। নেক্সট, দ্য মেথড অফ, আচ্ছা বাই দ্য ওয়ে, ডক্ট্রিন মানে হচ্ছে নীতি, ঠিক আছে, রীতিনীতি হয় না, ডক্ট্রিন মানে হচ্ছে নীতি। এই ডক্ট্রিন আমাদের সংবিধানের কোথাও কিন্তু আর্টিকেল বা কোনো জায়গায় কিছু মেনশন করা নেই, ঠিক আছে। আচ্ছা, the method of election of the member of Rajya Sabha on the basis of proportional representation by the state legislature was borrowed from the, আচ্ছা ইলেকশনের কথা বলেছে, কারণ রাজ্যসভায় আমরা দুটো দেখি, কিছু ইলেক্টেড দেখি, কিছু নমিনেটেড দেখি, ঠিক কিনা? 238 আর 12, এই 238 জনের কথা বলেছে। এই প্রসেসটা কোন দেশ থেকে নিয়েছি? এটা নিয়েছি ফ্রম সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে।
আর নমিনেশনের কথা যদি বলতো তাহলে আনসার হতো কিন্তু বাবা আয়ারল্যান্ড। ঠিক আছে, কি করে মনে রাখবে বলো তো? মনে রাখবে গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে এসেছিলেন তখন তিনি রাজ্যসভার ইলেকশনের প্রসিডিওরটা এনেছিলেন। ঠিক আছে, আর অ্যানিবেশন যখন আয়ারল্যান্ড থেকে এসেছিলেন তখন তিনি 12 জনের এই নমিনেশনের প্রসিডিওরটা নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, তো একটু মাথায় রেখো, এমনি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। চলো, পেমেন্ট ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর অথরাইজড বাই দ্য, ঠিক আছে, কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা পয়সা তুলতে চাই, তার জন্য কি করব? ঠিক আছে, তার জন্য আমরা কি করব? অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস করব। ঠিক আছে, মাথায় রেখো। কত নম্বর আর্টিকেল আছে আবারও বলছি, আর্টিকেল 114। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য রেলওয়ে বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম সেন্ট্রাল বাজেট কবে? এটা হয়েছিল 1921 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট উইথ রিগার্ড টু দ্য স্পিকার অফ লোকসভা? লোকসভা স্পিকার সম্পর্কে কোনটা ঠিক নেই সেটা জানতে চেয়েছে। কি ঠিক নেই? দ্য স্পিকার সার্টিফাইজ ওয়েদার আ পার্টিকুলার বিল ইজ মানি বিল অর নট, ঠিকই আছে। ডিসকাশন অন দ্য মোশন ফর দ্য রিমুভাল অফ দ্য স্পিকার ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট, একদমই ভুল আছে। ঠিক আছে, মানে আনসার এটাই হবে। বলছে যে স্পিকারকে যদি আমরা রিমুভ করতে চাই সেই সেশনটা নাকি হেড করে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো অবভিয়াসলি হবে না। ওকে, স্পিকার হ্যাজ নো পাওয়ার টু কার্টেল অর ক্যান্সেল 0 আওয়ার। আচ্ছা, আরেকটা বলছে কি দ্য স্পিকার নমিনেটস চেয়ারপারসন অফ ভেরিয়াস কমিটিস। ইয়েস ইয়েস, সব কটাই ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। অ্যাকর্ডিং টু parliamentary procedure, the term guillotine means that the speaker stops the business on the hand and puts the, আচ্ছা এটা এখানে আসতো, হ্যাঁ বলে দিলাম। stops the business on hand, stops the business on hand and puts the matter on vote। ঠিক আছে, এটা পুরোটা হবে, এটা puts the matter on vote। আচ্ছা, adjourns the house before expiry of the time, disallow the voting on a motion। আচ্ছা আচ্ছা, বলে দিই তোমাদেরকে, শোনো। দেখো, গিলোটিন মানে কি জানো তো? গিলোটিন মানে হচ্ছে বেসিক্যালি যখন কোনো সময়ের অভাব থাকে, ওকে, তখন কোনো একটা ম্যাটারকে পাস করাতে গেলে আগে ডিসকাশন করা হয়, স্টেপ 1 স্টেপ 2 এরকম চলতে থাকে। তো গিলোটিনে পাস মানে ডিউ টু ল্যাক অফ টাইম, তখন এই জেনারেল ডিসকাশন আর হয় না, সরাসরি বিলটাকে কি বলবো, মানে উপস্থাপন করা হয় বিলটাকে পাস করানোর জন্য। ঠিক আছে, তখন তাকে বলা হয় গিলোটিন মোশন বা গিলোটিনে পাস করানো। তাহলে কি হবে? স্টপ দ্য বিজনেস অন হ্যান্ড অ্যান্ড পুটস দ্য ম্যাটার অফ টু ভোট, বাস সরাসরি। ঠিক আছে, ওইসব ডিসকাশন করতে হবে না, চলো ভোটাভুটিতে চলে যায়। তো এইটাকেই বলা হয় গিলোটিন, এটাকেই বলা হয় কি গিলোটিন, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা আর একটা সম্পর্কে বলে রাখি, পার্লামেন্টারি প্রসিডিওরে আমার এমসিকিউতে দেওয়া হয়নি, সেটা হচ্ছে লেম ডাক সেশন। ঠিক আছে, লেম ডাক সেশন মানে মাথায় রাখবে যে কারেন্ট এক্সিস্টিং যে লোকসভা যেটা আছে তার একদম লাস্ট সেশন, হ্যাঁ, বা আর একটা ভাবে যদি বলতে পারি আমি যে নতুন একটা লোকসভা তৈরি হয়ে গেছে, ওকে, এবং বিজেতা কারা তারাও ঠিক হয়ে গেছে, কিন্তু আগের যে লোকসভা যেটা এক্সিস্টিং যারা আছে তাদের লাস্ট সেশন যেটা চলছে, নামকা বাস্তে যেটা হয়, ঠিক আছে, তো সেরকম টাইপের সেশনকে বলা হয় কি লেম ডাক সেশন, হ্যাঁ, মাথায় রেখো। নেক্সট, রাজ্যসভা হ্যাজ ইকুয়াল পাওয়ার উইথ লোকসভা। তো কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা ইকুয়াল পাওয়ার ভোগ করে? তো একটা হবে ক্ষেত্রে ইন দ্য ম্যাটার অফ ক্রিয়েটিং নিউ অল ইন্ডিয়া সার্ভিস, মানে আর্টিকেল 312, এটা শুধুমাত্র যারা রাজ্যসভা তারা পায়, লোকসভা না, তাই ইকুয়ালি হলো না। ইন অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, ইয়েস, মানে আর্টিকেল 368, বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট এক্ষেত্রে, হ্যাঁ, ইকুয়ালি মানে ইকুয়াল পাওয়ার এনজয় করে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, দ্য রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট মানে লোকসভা পাওয়ার এনজয় করে। ওকে, কাট মোশন মানে লোকসভায় পাওয়ার এনজয় করে। চলো নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিটিজ স্ক্রুটিনাইজ ইন ডিটেল দ্য রিপোর্ট অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, ক্যাগের রিপোর্টকে ডিটেলে স্ক্রুটিনাইজ করে, জানতে চেয়েছে, আনসার কি হবে? পাতি প্রশ্ন, আবারও বলছি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। তাহলে ক্যাগকে, প্যাকের কি বলা হয়? ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ঠিক আছে, আর গার্ডিয়ান অফ পাবলিক পার্স কাকে বলা হয়? ক্যাগকে বলা হয়, মাথায় রেখো। ঠিক আছে, ক্যাগকে কি বলা হয়? গার্ডিয়ান অফ পাবলিক পার্স। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পার্লামেন্টারি কমিটিজ অ্যাক্ট অ্যাজ এ ওয়াচডগ অন ডিপার্টমেন্টাল এক্সপেন্ডিচার্স অ্যান্ড ইররেগুলারিটিস। ঠিক আছে, তো ওয়াচডগ হিসেবে কে কাজ করে? প্রহরীর মতো কে কাজ করে? কোন কমিটি? তো অবভিয়াসলি আনসার হবে কি পাবলিক অ্যাকাউন্ট কমিটি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দ্য স্পিকার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ। তো স্পিকার
কোন কমিটির এক্স অফিসিও চেয়ারম্যান? আচ্ছা, যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিই, ঠিক আছে, এই পার্লামেন্টারি কমিটি সম্পর্কে। প্রথমত, কোনো মিনিস্টার পার্লামেন্টারি কমিটির সদস্য হতে পারবে না, ঠিক আছে, নাম্বার 1। কোনো মিনিস্টার, ঠিক আছে, পার্লামেন্টারি কমিটির সদস্য হতে পারবে না। নাম্বার 2, পার্লামেন্টারি কমিটির সদস্য হতে গেলে পার্লামেন্টের সদস্য হওয়া ম্যান্ডেটারি, ঠিক আছে, পার্লামেন্টারি কমিটির সদস্য হতে গেলে পার্লামেন্টের সদস্য হওয়া ম্যান্ডেটারি, ঠিক আছে, কিন্তু এর এক্সেপশন আছে, এক্সেপ্ট অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, এক্সেপ্ট অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের মেম্বার নয়, কিন্তু তিনি পার্লামেন্টারি কমিটিতে থাকতে পারেন। ওকে, নেক্সট কথা বলে রাখি, পার্লামেন্টারি কমিটির যদি যদি এমন কোনো পার্লামেন্টারি কমিটি থেকে থাকে যেখানে স্পিকার বাই ডিফল্ট মেম্বার, ঠিক আছে, স্পিকার বাই ডিফল্ট মেম্বার, তাহলে এইরকম কোনো পার্লামেন্টারি কমিটি বাই ডিফল্ট স্পিকার উইল বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্যাট পার্টিকুলার কমিটি, ঠিক আছে না। বাই ডিফল্ট মেম্বার যদি হয় তো স্পিকারই হবে ওই কমিটির চেয়ারম্যানও, ঠিক আছে। এরকম 3খানা কমিটি আছে, কি কি আছে? একটা হচ্ছে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, একটা হচ্ছে রুলস কমিটি, আর একটা হচ্ছে জেনারেল পারপাস কমিটি। আরেকবার বলছি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি আর জেনারেল পারপাস কমিটি। এই 3টে কমিটির মেম্বার আছে কে? স্পিকার হয় মেম্বার, ঠিক আছে, এবং বাই ডিফল্ট স্পিকারই হয় এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন কমিটির মেম্বার স্পিকার, ঠিক আছে, এই 3টে কমিটির মেম্বারও স্পিকার, চেয়ারম্যানও স্পিকার। তো এখানে কি দিয়েছি, চলো, এখানে রুলস কমিটি আছে, ঠিক আছে, তো রুলস কমিটি উইল বি দ্য আনসার। এই 3টের যে কোনো একটাই আনসার হতে পারতো, ঠিক আছে। তো চলো, এই ছিল মোটামুটি আমাদের পার্লামেন্ট রিলেটেড এতগুলো এমসিকিউ তোমাদের সঙ্গে সলভ করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই সিরিজটা, ঠিক আছে। নেক্সট দিন আমি এমার্জেন্সি ধরবো, তারপরে সুপ্রিম কোর্ট, এই করে আমি পুরো পয়েন্টটি আমি তোমাদের শেষ করেই ছাড়বো থ্রু এমসিকিউ দিয়ে, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।